Dini fashal di bone damni haitam jora Kumarghat bakhaksini hangorfani habanogo aisa Koklam panda songsajaka o Koklam panda manjaka Kumarghat ni SDM Khotigrai ni Montri Shudangshu no khobite kubuni tangfangro panda koknarka Montri Shudangshu আমি আমাদের এই ঊনকোটি জেলার জেলা শাসক এসপি ম্যাডাম, অ্যাডিশনাল এসপি এবং আমাদের এসডিপিও, এসডিএম, ওসি ফটিকরায়, কুমারঘাট সবারকে নিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলাম। মূল বক্তব্য হচ্ছে, আপনিও জানেন, আমরাও জানি যে আমাদের এলাকাতে কোনো জায়গাতে বিশেষ করে ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু, যেমন ক্রাইমস এগেনস্ট ওমেন বা এই যে কান্ট্রি লিকার শপ, কোথাও কোথাও ড্রাগস কনজামশন রয়েছে, গাঞ্জার, এরকম যে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, এগুলি আমাদের সাব ডিভিশন কিংবা আমাদের জেলাতে কত কম করা যায় এই বিষয় নিয়ে আমরা ডিসকাশন করেছি। এবং গ্রামে গ্রামে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে একজন বা দুইজন করে ধরুন দেশি মদ তৈরি করে লোকালে বিক্রি করে কিছু যুবকরা সেখানে গিয়ে খায়, পরবর্তী সময়ে উচ্ছৃঙ্খলতা তৈরি হচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, অনেক মহিলারা প্রত্যেকদিন অত্যাচারিত হচ্ছে শুধুমাত্র এই কারণে। এবং আমি বিধায়ক বা জনপ্রতিনিধি হিসাবে, মন্ত্রী হিসাবে আমার কাছে অনেক লোক আসে প্রত্যেক দিন। যেমন আজকে সকালবেলা একজন মহিলা এসেছেন, তার স্বামী প্রত্যেকদিন মদমত্ত অবস্থায় রাত্রিবেলা তার স্ত্রীকে মারধর করে, পরিবারের মধ্যে অশান্তি। তো এগুলি কিছু কিছু আমাদের সমাজের বর্তমানে এটা একটা অভিশাপ। আর নেশা এমন একটা জিনিস, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা থেকে যত তাড়াতাড়ি আমরা আমাদের সমাজকে বা যুবকদেরকে মুক্ত করতে পারবো, ততটাই বেশি আমাদের সমাজ যেমন সুরক্ষিত থাকবে, পরিবারও সুরক্ষিত থাকবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব সহ আমরা মিটিং করেছি কুমারঘাট সাব ডিভিশনে। এবং আমরা অনেকগুলি ডিসিশনও নিয়েছি কত তাড়াতাড়ি এই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা যেন আইডেন্টিফাই করে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যায়। এবং এই যে নেশার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যত তাড়াতাড়ি সেই রাস্তা থেকে বের করে আনা যায়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের যারা কৃষক আছেন, অনেকের বাড়িতে গবাদি পশু, গরু মাঝে মধ্যে চুরি হয়ে যাচ্ছে। তো কে বা কারা চুরি করছেন অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। তো এটার উপরেও আমরা আলোচনা করেছি, যে বা যারা গরু ব্যবসার সাথে যুক্ত আছেন, গরু ব্যবসা তারা করুক, আপত্তি নেই, কিন্তু চুরির বিষয়টা যেন আমরা রিডিউস করতে পারি বা কৃষকদেরকে যেন এই গরু চুরি থেকে আমরা বাঁচাতে পারি, এই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। এবং যেহেতু আমি এআরডিডি ডিপার্টমেন্টের মিনিস্টার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে অ্যানিমেলসদের প্রোটেকশন রাখা বা এই সমস্ত চুরি থেকে বাঁচানো। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা ডিসকাশন করেছি। আমাদের পুলিশ পার্সোনাল যারা ছিলেন তারাও পজিটিভলি রেসপন্স করেছেন, তারাও অনেক কিছু বলেছেন, আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, আমিও নতুন করে অনেক কিছু জেনেছি। ডিএম সাহেব ছিলেন, উনিও শেয়ার করেছেন ওনার আইডিয়া, থট, সব কিছু মিলে আমরা আশা করছি আগামী দিন একটা পজিটিভ একটা রেজাল্ট আমরা আমাদের জেলা কিংবা আমাদের সাব ডিভিশনে পাবো।